সেক্ষেত্রে রেঞ্জও দিলাম, মিনিমাম ম্যাক্সিমামও দিলাম ভ্যালু, কোয়ার্টাইলও দিলাম, আপনি পার্সেন্টেজও দিতে পারেন। শুধু এই চার্টে আমরা যদি প্রোগ্রাম দিলাম, এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করলে এটা আপনার ডিসপ্লেতে আসবে। অর্থাৎ স্ট্যাকার চেয়ে স্পিচেস এত মজাদার নরমাল এবং ইনস্টাগ্রাম, এটা আপনি কমান্ড ইজিলি আপনার সময় খুব কমায় দিচ্ছে। আপনি ডিসপ্লে প্রতিটি ক্লিক করা হচ্ছে, এরপরে আমরা ওকেতে ক্লিক করব। এত সুন্দর সফটওয়্যার যে আপনি যদি সঠিকভাবে ডিজাইন ফ্রেমিং স্ট্রাকচারিং করে ডিসপ্লে টেবিলটা আমি উঠাই দিলাম। আমরা দেখেন এখানে আমরা স্ট্যাটিস্টিক তো দেখা যাচ্ছে, দেখেন মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো দেখা যাচ্ছে যে গড় বয়স 20, মধ্যম বয়স 21, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবার হচ্ছে 3.5, রেঞ্জ দেখেন 13, মিনিমাম বয়স 13, ম্যাক্সিমাম বয়স 26 হবে। আমরা যদি পার্সেন্টেজও দেখি যে 25% মধ্যে রয়েছে 18 বছর বয়স্ক, 50% মধ্যে রয়েছে 21 বছর বয়স্ক, 75% মধ্যে রয়েছে 22 বছর বয়স্ক। আপনার এত সুন্দর সিস্টেম আপনি কোনো সফটওয়্যারে পাবেন না, যেটা স্পেসে পাওয়া যায়। অর্থাৎ আপনার সোশ্যাল রিসার্চ বা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে আমি বলবো আপনারা নিয়মিত স্পেসেসটা শেখার চেষ্টা করবেন এবং এই স্পেসেস অনুযায়ী আপনি সুন্দরভাবে আপনার রিসার্চ ডাটা অ্যানালাইসিস, এন্ট্রি, স্ট্রাকচার, ফ্রেমিং এবং ইন্টারপ্রিটেশন এভরিথিং করতে পারবেন। এবং যেটার ক্ষেত্রে আপনি ক্রস স্ট্যাবিলাইজেশন, বিভিন্ন ধরনের চার্ট, বাইরের মাল্টিভিয়েট, ইউনিভারিয়েট টেবিল করতে পারবেন এবং বিভিন্ন ধরনের গ্রাফ এবং বিভিন্ন ধরনের পাই চার্ট, বার চার্ট, বিভিন্ন ধরনের হিস্টোগ্রাম এগুলো করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ওই সহকারে দেখার জন্য।